কি বন্যার মধ্যে পড়ে আছে, যাদের নিজের ঘর বাড়ি হারিয়ে ফেলে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এই সমস্ত লোকদের সাহায্যে এগিয়ে আসা, সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি ইমানি দায়িত্ব। এটা কি বলেন, ঠিক কিনা? একজন মুসলিম অপর ভাইয়ের বিপদ দূর করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে, এটি ঈমান এবং ইসলামের দাবি। মুমিনের সহযোগিতায় লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য করে থাকেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699, আল্লাহ রাসূল বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করবে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সহযোগিতার মধ্যে নিয়োগ থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের নবী এবং রাসূলগণকে সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। পৃথিবীর বুকে যত ধরনের নবী এসেছে, যত ধরনের রাসূল এসেছে, এই রাসূল এবং নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তার চেয়ে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 23শে আগস্ট 2024 এবং 17ই সফর 1446 হিজরির জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে মানুষের যেমন খুশি, আনন্দ ও সুখের উপলক্ষ আসে, তেমনই ভাবে আসে বিপদ, মুসিবত ও দুঃখ বেদনার মুহূর্ত। কি বলেন, ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এমন কোনো মানুষের আবির্ভাব দুনিয়াতে ঘটেনি যিনি সব সময় সুখ, শান্তি আর আনন্দ উপভোগ করেছেন। এমন কোনো লোক নাই যে নাকি সব সময় আনন্দের মধ্যে আছে। এমন কোনো লোক কি আছে? এমনকি নবীগণও এমন ছিলেন না। তারাও কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। তাই বিপদ আপদ, বালা মুসিবত এগুলো মিলিয়েই মানুষের জীবন। কি বলেন, ঠিক কিনা? বিপদ আপদ, বালা মুসিবত এই দুইটা মিলিয়েই মানুষের জীবন। মানুষের জীবনের একটা অধ্যায় যেমন সুখ আছে, তেমনি ভাবে মানুষের জীবনে আরেকটা অধ্যায় বালা মুসিবত, বিপদ আপদও আছে। এটাই দুনিয়ার বৈশিষ্ট্য। দুনিয়াকে আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন। তবে দুনিয়ার এই দুঃখ, কষ্ট বা আনন্দ উপভোগই সবাই কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়ার আনন্দ, দুঃখ, কষ্ট এগুলো কি বলেন? ক্ষণস্থায়ী। এগুলো সব সময় থাকবে না। তাই দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদে ভেঙ্গে পড়া বা নিরাশ হওয়া যাবে না। তদ্রূপ কোনো আনন্দেও আত্মহারা হয়ে অহংকারী হওয়া যাবে না। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক দুর্যোগের কারণ ও মুমিনের করণীয়। বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে আমাদের এখানে, যদিও নাকি আমরা খিলপাড়া বাজারের মধ্যে আছি, ততটা বোঝা যায় না, কিন্তু আশেপাশে যখন নাকি আপনি যাইবেন তখন দেখবেন মানুষ কি যে এক অবস্থাতে আছে। কি বলেন, ঠিক কিনা? খুব কঠিন অবস্থাতে আছে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, ওই পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ওই দিকের মানুষগুলো খুব কঠিন মানবেতর জীবন কাটতেছে। তাদের প্রায় 3 থেকে 4 লাখ মানুষ ঘরবন্দি হয়ে আছে। একতলার উপরে পানি উঠে গিয়েছে, দোতলার ছাদের উপরও পানি উঠে গিয়েছে। এমন এক পরিস্থিতিতে আছে। তাই জন্য আমাদের আজকে এই যে দুর্যোগ, এই যে এক পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির কারণ কি এবং মুমিন, আমরা যারা মুমিন ঈমানদার, আমাদের করণীয় কি, এই ব্যাপারে কিছু আলোচনা করার মনস্থ করেছি। আসলে মানুষের উপর আল্লাহ তাআলা বিভিন্ন কারণে বিপদ আপদ এবং বালা মুসিবত দিয়ে থাকেন।
আমরা তার মধ্য থেকে সামনে এই যে এখন আমরা কয়েকটা উল্লেখ করব। এক নম্বর কারণ হলো বিপদ আপদ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েক কারণে, তার মধ্য থেকে একটা কারণ হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা রূপে বিপদ আপদ দেন। কি রূপে বলেন? পরীক্ষা হিসেবে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। অনেক সময় বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, বান্দা বিপদে পড়ে আল্লাহ তাআলার প্রতি আস্থা হারিয়ে ফেলে কিনা, বান্দা ধৈর্যের পরিচয় দেয় কিনা, আল্লাহ তাআলার পথে নিজের জান-মাল বিলিয়ে দিতে রাজি আছে কিনা, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা বান্দাকে যাচাই বাছাই করার জন্য অনেক সময় বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। পবিত্র কোরআনে সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কখনো কিছুটা ভয়ভীতি দ্বারা, আবার কখনো কিছুটা ক্ষুধার কারণে। ওয়াল আনফুসি, আল্লাহ বলেন কখনো জান মালের দ্বারা। ওয়াস সামারাত, কখনো ফল ফসলের ক্ষতি দ্বারা। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সমস্ত ক্ষতির মধ্যে পড়ার পরেও ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওই ধৈর্যধারীদেরকে সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ে আলন। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি বান্দাদেরকে পরীক্ষা করি বিভিন্ন জিনিস দ্বারা, কখনো তাদের মালের সংকট দ্বারা, কখনো তাদের জানমাল দ্বারা, কখনো তাদের ফল ফসলাদির ক্ষতির দ্বারা, কখনো ক্ষুধার দ্বারা, কখনো আমি আল্লাহ তাআলা ভয়ের দ্বারা তাদেরকে পরীক্ষা করি। সূরা আরাফের 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের ভালো-মন্দ অবস্থায় বিভিন্ন সময় আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর মধ্যে রাখি, আবার বিভিন্ন সময় তাদেরকে খারাপ অবস্থাতে রাখি। আমি এই অবস্থাগুলোর মধ্যে রাখার কারণ হলো কি? কারণ হলো আমি আল্লাহ তাআলা এগুলো দ্বারা তাদেরকে পরীক্ষা দান করি, তারা সঠিক পথে ফিরে আসে কিনা এটা আমি তাদেরকে দেখার জন্য পরীক্ষা দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ কি? বিপদ আপদার এক নম্বর কারণ হলো আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। কি করেন বলেন? আল্লাহ দেখেন বান্দারা তাদের ঈমানের উপর দুর্বল কি সবল কিনা, দুর্বল নাকি সবল, এটা আল্লাহ দেখতে চান। দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় বিপদ আপদ মুসিবত ইত্যাদি এগুলো দিয়ে আল্লাহ তাআলা বান্দাদের নিজের প্রিয় বানিয়ে নেন এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য আল্লাহ তাআলার কুদরতি নিজাম হলো তিনি তার প্রিয় বান্দাদের থেকে বেশি বেশি পরীক্ষা নেন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে নানাভাবে তাদেরকে পরীক্ষা করেন। এজন্য হাদিস শরীফে এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ওগো রাসূল সবচেয়ে বেশি বিপদ আপদের মধ্যে কে? কারা বিপদ আপদের মধ্যে পড়ে? আল্লাহর রাসূল বলেন, আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদের মধ্যে পড়ে নবীগণ। কারা? নবীগণ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত ধরনের নবী এবং রাসূলগণকে সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন।
পৃথিবীর বুকে যত ধরনের নবী এসেছে, যত ধরনের রাসূল এসেছে, এই রাসূল এবং নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তার চেয়ে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি, এটা এই কথা বলেই তাদেরকে বুঝে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ যত আসছে তো কাউকে না কাউকে আমি পরীক্ষা করা ছাড়া এই পৃথিবী থেকে বিদায় দিব না। মানুষ শুধু এই কথা বলেই ক্ষান্ত হবে না যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এমন নয়, এমন নয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছে আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ এসেছে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ নবীদেরকে। সুম্মা সালিহুন, এরপরে যারা নেককার ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে ইমানদারির ক্ষেত্রে যার যতটুকু ইমানদারের স্তর রয়েছে তাকে তার স্তর অনুযায়ী পরীক্ষা করা হয়। আল্লাহর রাসূল বলেন, ইউবতালার রাজুলু আলা দীনিহি, মানুষকে তার দিনদারিত্বের উপরে পরীক্ষা করা হয়, সে কতটুকু দিনদারির উপরে আছে এই অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সালাবা, তাকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্যে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন জিদা লাহু ফিল বালা, রাসূল বলেন আল্লাহ তাআলা তার বালা মুসিবত আরো বাড়ায়া দেয়। বালা মুসিবত আরে কি করে দেয় বলেন? বাড়ায়া দেয়। তাহলে দুই নম্বর কারণ কি? আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বাড়ানোর জন্য বিপদ আপদ দিয়ে থাকেন, এই দুর্যোগ দিয়ে থাকেন। কেন বলেন? দুই নম্বর কারণ হলো মর্যাদা বাড়ানোর জন্য। কিসের জন্য বলেন? এক নম্বর হলো কি? এক নম্বর হলো আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন মর্যাদার কারণে, মর্যাদা বাড়ায়া দিবে বান্দাকে। কারণ বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা বান্দাকে ধৈর্যের কারণে তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হলো গুনাহ যখন বেশি বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে দেন, তখন আল্লাহ তাআলা দুর্যোগ দিয়ে দেন, তখন আল্লাহ তাআলা দুর্যোগ দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। কারণ অনেক সময় গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নানান মুসিবত এবং বিপদ আপদের জমিন নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা শূরা আয়াত নম্বর 30, আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে বিপদ দেখা দেয়, তোমাদের সামনে যে বিপদ দেখা দেয়, এটা একমাত্র তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণেই আসে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু কিছু অপরাধ এমন হয় যে অপরাধের কারণে আল্লাহ বিপদ আপদ দিয়েই থাকেন। জমিনের মধ্যে বিপদ আপদ আসে কয়েক কারণে, তার মধ্য থেকে 3 নম্বর কারণ হলো গুনাহ যখন বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বান্দাদের বিপদ আপদ কি করে দেন? বাড়িয়ে দেন। যেসব গুনাহ কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে, বিপদ আপদ কেন আসে এই সম্পর্কে আলোচনা করে দিই। প্রাকৃতিক দুর্যোগ কেন আসে এই সম্পর্কে আমরা সামান্য আলোচনা করি। এমন অনেক গুনাহ আছে যেগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর বন্যা, সুনামি, দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প এবং ভূমিধস, শাসকের জুলুমের মতো ভয়াবহ গজব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমরা সামান্য কিছু আলোচনা করেছি। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা
পানি না। আল্লাহ তাআলা স্মরণ থেকে যদি কোনো বান্দা বিমুখ হয়ে যায় এবং আল্লাহ তাআলার বিধিবিধান যখন নাকি লঙ্ঘন করে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বান্দারা যখন বিমুখ হয়ে যায় এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যায় এবং আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যদি বান্দারা লঙ্ঘন করতে থাকে, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মতো এরকম বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়াতেও যেমন ভাবে এরকম শাস্তি দিয়ে থাকে তাদেরকে আখিরাতেও এরকম শাস্তি দিবে। সূরা তোহা আয়াত নম্বর 124 থেকে 127 আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। আল্লাহ তাআলা বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا, আমি অবশ্যই তার জীবন যাপন হবে, জীবন যাপন করে দিব সংকুচিত। দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে ঠিক আছে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু তার অভাব কখনো দূর হবে না, তার জীবনটাকে আমি সংকুচিত করে দিব। আল্লাহ বলেন বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে তাকে ধ্বংস করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবো। বলেন না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে কি করে উঠাবে বলেন? অন্ধ করে উঠাবে। জিজ্ঞাসা করবে সে, আল্লাহ লিমা হাসারতানি আ'মা, ও আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহ দেখতাম, চোখে ছিল আমার, চোখের দ্বারা দেখতে পারতাম, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বান্দা তোর সামনে দুনিয়ার বুকে আমার কোরআন আয়াত নিয়ে এসেছিল, তোর সামনে কোরআনের আয়াতগুলো এসেছিল, আমার কোরআনের বয়ানগুলো এসেছিল, আমার বিধিবিধান তোর সামনে এসেছিল, ফানাসিতাহা, তুই এগুলোকে ভুলে গেছ। আল্লাহ বলবেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে সেই কারণে আমি আল্লাহ তাআলা তোকে ভুলে যাচ্ছি। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বিপদ আপদ আমাদের কাছে দুর্যোগের মতো এই সমস্ত কারণ, এই সমস্ত বন্যা সুনামিগুলো কেন আসে? তার এক নম্বর কারণ হলো বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন বিমুখ হয়ে যায় এবং আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যখন বান্দা লঙ্ঘন করে, এই কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইউরদু আহাদুন আন যিকরি রাব্বিহি ইল্লা আসলামা আলাইহি ওয়াক্তুহু, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন থাকে, এই বিপদ আপদ আসার পরও কোনো বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি উদাসীন থাকে, আল্লাহকে স্মরণ করে না, নামাজ তো ঠিকমতো পড়ে না, আল্লাহর হুকুমগুলো ঠিকমতো মানে না, মানুষের প্রজেক্টে গিয়ে টেনা দিয়ে মাছ গাইয়া, আছে না নাই? এরকম আছে না নাই বলেন? তার দম বাড়ি যায়, কত কোটি কোটি লাখ লাখ টাকার মাছ চলে যাইতেছে, আর হাতে কি করে? যেদিন গেছে কি সেদিন তো ধরে না, হাতে কি করে? ভিতরে যাইয়া সন দিয়া টেন্ডা দিয়া কি করে? জিয়ান মাছ হোক যে হোক, তার ভিতরে হাতার ভিতরে যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ভিতরে যায় মাছ গাইয়া। এটা কি জায়েজ আছে বলেন? সবাই বলেন, এটা কি জায়েজ আছে? বাইরে যেটা চলে গেছে সেটা বা মন তা করেন, কিন্তু তার ভিতরে যেগুলো আছে এগুলো গায়ান কি ঠিক হইব? বলেন না, মাছ শিকার করা ঠিক হবে? এটা কখনো ঠিক হবে না, এটা জুলুম, এটা তার উপর জুলুম হইতেছে। এরকম অনেকে আছে, আমরা তো এরকম কাজগুলো অনেকেই করে ফেলি। সাবধান, এগুলো কইরেন না, এগুলো জুলুম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন থাকে, তাহলে জামানা তার উপর জুলুম করবে। জামানা, এই পৃথিবীর জামানাটাই সময় তার উপর জুলুম করবে, অর্থাৎ তার রিজিকের মধ্যে ঘাটতি দেখা দিবে এবং তার জীবন হয়ে যাবে একবার সংকুচিত, জীবন একবার সংকীর্ণ হয়ে যাবে, রিজিকের মধ্যে ঘাটতি দেখা দিবে। এই জন্য সাবধান হয়ে যায় আমরা সকলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিপদ দিয়ে পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে এই সমস্ত বিপদ দিতেছেন। আমরা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আল্লাহ আমাদেরকে এই বিপদগুলো দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছেন। দুই নম্বর কারণ হলো
দুই নম্বর কারণ, এই পৃথিবীর মধ্যে বালা মুসিবত, এই পৃথিবীর মধ্যে সুনামি, এই পৃথিবীর মধ্যে বন্যা, এই পৃথিবীর মধ্যে মহামারীর মতো বিপদ আপদ আসে কয়েকটা কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায় এবং আল্লাহ তাআলার বিধিবিধানগুলো লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা এরকম আযাবগুলো দেয়। দুই নম্বর কারণ হলো বান্দা যখন অঙ্গীকার ভঙ্গ করে এবং ন্যায় বিচার করে না, অঙ্গীকার ভঙ্গ করে এবং কি করে না বলেন, ন্যায় বিচার না করে। বর্তমান সয়লাভ হয়ে গিয়েছে আমাদের সমাজের মধ্যে একটা জিনিস, সেটা হলো আমরা ওয়াদার ভঙ্গ, অঙ্গীকারের ওয়াদাকে আমরা ভঙ্গ করি বেশি। এবং আমরা যেখানে নিজের সংসার থেকে নিয়ে রাষ্ট্রের উপর পর্যন্ত অধিকাংশ জায়গার মধ্যে ন্যায় বিচার আমরা এখন আর পাই না। কি বলেন, ঠিক কিনা? সঠিক বিচার যদি পাওয়া যেত এই সমাজের মধ্যে আল্লাহ এরকম দুর্যোগ দিতেন না। এজন্য আমরা নিজের ঘর থেকে নিয়ে উপর পর্যন্ত আগে নিজের ঘর থেকে শুরু করতে হবে ন্যায় বিচার। কি বলেন, ঠিক কিনা? দেখা যায় নিজের 4টা সন্তান আছে, 4টার মধ্যে 2টা মাইয়া 2টা ছেলে, 2 ছেলের মধ্যে 2 ছেলেকে এক নজরে দেখে না। এক ছেলেরে অনেক সময় দেখা যায় একটু আলাদাভাবে লেখা দেয় আর ছেলেরে কিছু কম দেয়, এরকম অনেক সময় করি কি করি না? এটাও জুলুম, এটাও অন্যায়। নিজের মেয়ের যে হক, এই হক দেওয়ার চেষ্টা করবেন, নিজের মেয়ের হকগুলো দেওয়ার চেষ্টা করবেন, বোনের হকগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাদের হক যদি তারা নিতে দেয় দিয়ে দিতে পারেন, যদি না নিতে দেয় সেটা ভিন্ন কথা, এটাও অন্যায়। বিচার চাইতে গেলেন, এলাকার মধ্যে একটা বড় একটা অন্যায় হয়েছে, এলাকার মধ্যে একটা বিচার, আপনার সাথে আরেকজনের সাথে একটা ঝগড়া লেগেছেন বা খুনাখুনি হয়ে গিয়েছে, মারামারি হয়ে গিয়েছে, গেছেন বিচারকের কাছে, এলাকার বড় প্রধানের কাছে, যে বিচারক তার কাছে গেলেন, দেখা গেল সেখানে 10,000 টাকা যদি না দেন বিচার নেওয়া হয় না, 1 লাখ টাকা যদি না দেন বিচার ঠিক মতো করা হয় না। এরকম আছে না নাই বলেন? অন্যায় করা হয়, এগুলো করা যাবে না ভাই। কারণ আল্লাহ তাআলা আপনাকে বিচারক বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এই কাজ বানিয়েছেন, এটার যোগ্য বানিয়েছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে অনেক বড় মর্যাদা দান করবেন। এই জন্য সাবধান হয়ে যায়, এই জুলুমগুলো আমরা করব না। তাহলে এত বড় অন্যায় অপরাধের কারণে এই দুনিয়ার মধ্যে সুনামি, দুর্ভিক্ষ, মহামারীগুলো দেখা যায়। তার মধ্যে 2 নম্বর কারণ হলো অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। হাদিস শরীফে এসেছে, মুয়াত্তা মালিক হাদিস নম্বর 927, রাসূল বলেন, ওয়ালা হাকামুন কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দামু ওয়ালা খাতারুন কওমুন বিল আহদি ইল্লা সাতাসাল্লাত আলাইহিমুল আদু। রাসূল বলেন, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হবে। যে জাতি কি করে না, ন্যায় বিচার করে না, তাদের মধ্যে রক্তপাত বেশি হবে। আর 2 নম্বর, যে জাতি চুক্তির খেলাপ করবে আল্লাহ তাআলা তাদের উপর দুশমন জালিম শাসক চাপিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসে যে আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহ রাসূল বলেন, যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নিব। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝে আলান, এই পৃথিবীর মধ্যে সুনামি, মহামারী, দুর্ভিক্ষের মতো এত বড় আযাবগুলো আসে কয়েকটা কারণে। তার মধ্য থেকে 1 নম্বর কারণ হলো বান্দা আল্লাহ তাআলার হুকুম থেকে বিমুখ হওয়া, বিধিবিধান লঙ্ঘন করা। 2 নম্বর কারণ হলো অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার না করা। 3 নম্বর কারণ হলো এই পৃথিবীর মধ্যে যাকাত না দেওয়া। কি না দেওয়া বলেন? যাকাত। যাকাত অনেকের উপর যাকাত ফরজ হয় কিন্তু যাকাত দেয় না। সমাজের বিত্তশালীরা যদি যাকাত না দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। দেখা যায় অনেক সময় বৃষ্টির জন্য সবাই দোয়া করতে থাকে, বৃষ্টি হয় না।
আবার দেখা যায় বৃষ্টি হওয়ার জন্য, বৃষ্টি বন্ধ হওয়ার জন্য এখন দোয়া করে, বৃষ্টি বন্ধ হয় না। ঠিক না? অনেক সময় দেখা যায় অতিবৃষ্টি হইতেই থাকে, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, বন্যা হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় 3 মাস 4 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, সবাই দোয়া করতে থাকে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি দুনিয়ার মধ্যে হয় না। এমন হয় কি হয় না বলেন? অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আল্লাহ তাআলার গজব। অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আল্লাহ তাআলার কি বলেন? গজব। অধিকাংশ সময় হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ে আলাম, মহামারী, দুর্ভিক্ষ, বন্যা এগুলো আসার অনেকগুলো গুনাহ আছে। এই গুনাহগুলো করলে পৃথিবীর বুকে আল্লাহ এত বড় আযাবগুলো দিয়ে থাকেন। 3 নম্বর কারণ হলো যদি যাকাত না দেয়। 4 নম্বর কারণ হলো জিনা, ব্যভিচার এবং বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। জিনা, ব্যভিচার, বেহায়াপনা এগুলো যদি সমাজের মধ্যে বৃদ্ধি পায়, তাহলে এই দুনিয়ার মধ্যে বুকে আল্লাহ তাআলা এই সমস্ত আযাবগুলো দিয়ে থাকেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, আল্লাহ রাসূল বলেন, লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কদ্দু, যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব রোগের উদ্ভাবন হয় যেগুলো পূর্বকার লোকদের মধ্যে কোনোদিনও দেখা যায় নাই। এমন এমন রোগ আমাদের মধ্যে এখন দেখা যায় যে রোগ আগে কখনো মানুষে জানতো না। কি বলেন, আছে না নাই? সবাই বলেন না, এমন রোগ আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝিয়ে আলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের বালা মুসিবত, তোমাদের মধ্যে মহামারী, দুর্ভিক্ষ এবং বন্যার মতো এই সমস্ত আযাবগুলো আসার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্য থেকে 4 নম্বর কারণ হলো জিনা, ব্যভিচার এবং বেহায়াপনা যদি বৃদ্ধি পায়। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন কত্তু ইল্লা কাসরা ফীহিমুল মাউত। আল্লাহ রাসূল বলেন, যে জাতির মধ্যে জিনা বেশি হয়, ব্যভিচার বেশি হয়, তাদের মধ্যে মৃত্যুর আধিক্য ঘটে। একসাথে অনেক অনেক মানুষ মারা যায়। অনেক সময় আল্লাহ তাআলা এমন এক আযাব দিয়ে দেয় যে আযাবের কারণে দেখা যায় অনেক মানুষ হঠাৎ করে মারা যায়। এই যে বন্যা হচ্ছে, এই বন্যার কারণে অনেক মানুষ একসাথে মারা যাইতেছে, যায় কি যায় না বলেন? মুহতারাম হাজিরিন, এরপরে 5 নম্বর কারণ হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে এত বড় বড় আযাব আসার কারণ 5 নম্বর হলো সুদি লেনদেন করা। কি লেনদেন করা বলেন? সুদ, সুদ, সুদ বেড়ে যাওয়া। আমাদের সমাজের মধ্যে এখন সুদি লেনদেন 80 বা 100%-এর মধ্যে প্রায় 90% মানুষ এই সুদি লেনদেনের মধ্যে সংযুক্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা আখিযু বিসসানা ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমির রাশা ইল্লা আখিযু বিররাগবি। আল্লাহর রাসূল বলেন, যে জাতির মাঝে সুদি কারবার প্রকাশ পায় তাদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষে নিপতিত করে, আর যে জাতি ঘুষ আদান প্রদান করে তাদের মধ্যে দুশমনের ভয় আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। সুদের কারবার যখন বাড়া যাবে তখন দুর্ভিক্ষ বাড়বে। মুহতারাম হাজিরিন, এখন কিন্তু দুর্ভিক্ষের মধ্যে চলতেছে মানুষ। অনেক মানুষ খুব কঠিন অবস্থাতে চলে, যেটা কিন্তু মানুষ প্রকাশ করে না। এই জন্য সাবধান হয়ে যায়, এই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত হই। যেহেতু এই গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব দেয়, এই জন্য আমরা গুনাহগুলো করব না। এই জন্যই আলোচনা করা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, এই গুনাহগুলো আসার আরেকটা, এই কাজগুলো আসার, এই আযাবগুলো আসার আরেকটা কারণ হলো ওজনে কম দেওয়া। কি কম দেওয়া বলেন? ওজনে কম দেওয়া। মানুষকে যখন ওজনে কম দেয় এবং প্রতারণা করে, তখন আল্লাহ তাআলা এর কারণে আরো এই সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলা দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, ওয়ালাম ইয়ানকুযুল মিকয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসানিন ওয়া শিদ্দাতিল মালুনা ওয়া জাওরিল সুলতানি আলাইহিম। যখন কোন জাতি, কোন মানুষ ওজন এবং পরিমাপে কারচুপি করবে, তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ,
কঠিন বিপদ মুসিবত এবং শাসকের জুলুম আল্লাহ তাআলা তাদের উপরে চালিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কিন্তু আরেকটা কারণ আমরা এখন প্রত্যক্ষ করছি, সেটা হলো আমরা ভারতে দেই ইলিশ মাছ, হেতারা আমগরে পানি দিয়া মারে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক না? আমরা দেই ইলিশ মাছ, হেতারা আমগরে মারে কি দিয়া? বলেন পানি দিয়া। ভারতের এই গাদ্দারি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। কি বলেন ঠিক কিনা? 34 বছরে ডম্বুল গেট যেটা, এটা কখনো খোলা হয় নাই। এবার খুলে দিয়ে তারা বাংলাদেশের মুসলমানদের সাথে গাদ্দারি করেছে। বাংলাদেশের মানুষের সাথে শুধু মুসলমান নয়, বাংলাদেশে শুধু মুসলমানরা বাস করে এমন নয়, অন্য ধর্মাবলম্বীরাও বাস করে। এই ভারতের এই গাদ্দারি বাংলাদেশের মানুষ জীবনও বলবে না কখনো। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র এই সমস্ত কারণেই আল্লাহ তাআলা আমাদের মধ্যে আযাব, হ্যাঁ এটা তো এক নম্বর হলো প্রত্যক্ষভাবে তাদের যে গাদ্দারি যেটা দেখা যাইতেছে এটা তো বোঝা যায়, কিন্তু পরোক্ষভাবে যেটা, সেটা হলো আল্লাহ তাআলা উপর থেকে আমাদের জন্য অতিবৃষ্টি দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে শুনো, এই গুনাহ তোমাদের মধ্যে বেশি হয়, এগুলো তোমরা বিরত থাকো, ইনশাআল্লাহ তোমাদের মধ্যে আযাব আসবে না। ইনশাআল্লাহ আমরা এই গুনাহগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। এখন কথা হলো, আমরা এই যে দুর্যোগ, এই দুর্যোগের সময় আমরা কি করব? এখন যে দুর্যোগ চলতেছে, এই দুর্যোগের সময় আমাদের জন্য করণীয় কি? 1 নম্বর গুনাহ ছেড়ে দিয়ে তওবা করা। 1 নম্বর কি বলেন? গুনাহ ছেড়ে দিয়ে সবাই তাড়াতাড়ি তওবা করা। গতকালকে দেখলাম ফেনীর মধ্যে মানুষ যখন মারা যাইতেছে, মানুষ যখন পানিতে ডুবে যাচ্ছে, তখন মাইকিং করা হচ্ছে যে সবাই সবাইরে মাফ করে দেন। আর কখনো দেখা হয় কিনা ঠিক নাই, সবাই সবাইরে মাফ করে দেন। আমরা তো সেই বিপদে পড়ি না, এই জন্য বুঝিও না। যারা বাড়িতে, এলাকাতে অনেকের বাড়ি থেকে, এই এলাকা তো আছে, অনেকের বাড়ি থেকে বের হইতে 1 হাঁটু পানি আছে না নাই বলেন? আছে। কিন্তু বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তো উঠে নাই, এমন পরিস্থিতি এখন এই এলাকার আশেপাশে হয় নাই। কিন্তু তাদের তো 1 তলা পর্যন্ত বিল্ডিং এর উপরে, ওইটা 2 তলার মধ্যে উঠে গিয়েছে। কি এক অবস্থা! নিজের সামনে, নিজের চোখের সামনে, নিজের প্রাণ প্রিয় যে ঘর, যে পশু পাখি, এগুলো সব শেষ হয়ে গিয়েছে। কি বলেন ঠিক না? এই জন্য আমাদের 1 নম্বর করণীয়, সময় কম, 1 নম্বর করণীয় হলো গুনাহ ছেড়ে দিয়ে আমরা তওবা করব। রাসূল বলেন, ফাফরাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি। যখন তোমাদের মধ্যে এই বালা মুসিবত, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ দেখা দিবে, তোমরা সবাই দ্রুততার সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার নিকট তওবা করবে। হাদিস নম্বর সহিহ বুখারীর হাদিস নম্বর 1059। 2 নম্বর হলো দোয়া করা। বেশি বেশি কি করা বলেন? দোয়া করা। বৃষ্টির সময় দোয়া পড়া। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দোয়া পড়া। কারণ বৃষ্টি একদিকে যেমন রহমত, আবার কিছু কিছু ক্ষেত্রে আযাবও হতে পারে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি দেখলেই মহান আল্লাহ তাআলার কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বৃষ্টি হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ, আপনি যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1032। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অতিবৃষ্টি হতো, তখন আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আপনি আমাদের আশেপাশে সরাইয়া দেন, দূরে সরাইয়া দেন, আমাদের উপরে এই বৃষ্টি দিয়েন না আল্লাহ। এরকম দোয়া আল্লাহ রাসূল করতেন। এই জন্য আমাদের 2 নম্বর কাজ হলো, বর্তমানে যে অবস্থা চলতেছে, আমাদের 2 নম্বর কাজ হলো দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। 3 নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা। কি করা বলেন? ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 155, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু',
আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন সময়, কিছু ভয় দ্বারা, ওয়াল জুই অনেক ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস তোমাদের জান মালের সংকীর্ণতার দ্বারা, ওয়াস সামারাত তোমাদের ফল ফলাদি তোমাদের ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। আল্লাহ বলেন এরপরও যারা নাকি ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন বাশশিরিস সাবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তোমরা সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যাদেরকে আল্লাহ তাআলা মুসিবতে পাকড়াও করে, বিপদ আপদ দেয়, তারা বলে ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা সবাই আল্লাহর নিকটেই ফিরে যাব। কার নিকট ফিরে যাব বলেন? আল্লাহর নিকটেই ফিরে যাব, এই কথা তারা বলে। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা আল্লাহ বলেন এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ করুণা ও দয়া রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ বলেন এরাই হেদায়েতের উপরে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর তওবা করা, 2 নম্বর দোয়া করা, 3 নম্বর সবর করা, ধৈর্য ধারণ করা, 4 নম্বর রুজু ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, 4 নম্বর এটা। 5 নম্বর হলো তাকদীরের উপর সমর্পণ করা, কারণ প্রতিটি মুমিনের জন্য একথা বিশ্বাস করা অপরিহার্য যে দুনিয়াতে যা কিছু ঘটে তাহা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা লিখিত রেখেছেন। কি বলেন ঠিক কিনা? এজন্য মুমিন বিপদ আপদে হাল ছেড়ে না দিয়ে, কোন সময় বিপদ আপদে হাল ছেড়ে না দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা যে আল্লাহ এটা আপনি আমাদের জন্য রেখেছেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে আমাদেরকে আল্লাহ সুস্থভাবে সবলভাবে আপনি আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন, এই দোয়া করা। কি বলেন ঠিক কিনা? একজন মুসলমানের বড় হাতিয়ার হলো তাকদীর। মুসলমানের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী আশ্রয় এবং সান্ত্বনা হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। এজন্য তাকদীরের উপরে বিশ্বাস করবেন। 6 নম্বর কথা হলো দুর্যোগ কবলিত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসা। 6 নম্বর কাজ কি বলেন? দুর্যোগ কবলিত ব্যক্তিদের সাহায্য এগিয়ে আসা। বন্যা দুর্গতদের দুর্গতদের যারা দেখি বন্যার মধ্যে পড়ে আছে, যাদের নিজের ঘর বাড়ি হারিয়ে ফেলে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এই সমস্ত লোকদের সাহায্যে এগিয়ে আসা, সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি ইমানি দায়িত্ব। এটা কি বলেন ঠিক কিনা? একজন মুসলিম অপর ভাইয়ের বিপদ দূর করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে, এটি ঈমান এবং ইসলামের দাবি। এই সংক্রান্ত কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি 2 মিনিটের মধ্যে। 1 নম্বর, মুমিনের বিপদ দূর করে দিলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিপদ, আপনার বিপদও আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু বাংলাটা বলছে, হাদিস বলার সময় নাই। বুখারী শরীফের 2442 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে কেউ তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুমিনের সহযোগিতায় লিপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্য করে থাকেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699, আল্লাহ রাসূল বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করবে আল্লাহ তাআলা ততক্ষণ তার সহযোগিতার মধ্যে নিয়োগ থাকেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, বিপদগ্রস্তদের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা তার উপর দয়া করেন। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ তাআলা দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদেরকে দয়া করবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য অনেক হাদিস রয়েছে, বলার সময় নাই। এজন্য আমাদের 6 নম্বর করণীয় হলো, এখন যারা বন্যা দুর্গত হয়েছে, যারা কঠিন অবস্থাতে নিমজ্জিত আছে, আমাদের 6 নম্বর করণীয় হলো আমরা তাদের প্রতি আমাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি এগিয়ে আসা। কি বলেন ঠিক কিনা? তাদের সাহায্যে এগিয়ে আসা। এজন্য আমাদের উলামায়ে কেরামগণ সবাই মিলে এবং অনেক স্বেচ্ছাসেবী টিম এরকম ফুলগাজী, ছাগলগাইয়া, ফেনী ওই এলাকার মধ্যে মানুষের জন্য ভোট দিয়ে বিভিন্নভাবে মানুষদেরকে আশ্রয় কেন্দ্র নিতেছে এবং বিভিন্ন খাবার দিয়ে মানুষদেরকে সাহায্য করতেছে। বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেবের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক টাকা, প্রায়
তিনি প্রায় 3 কোটি না কত কোটি টাকার একটা বাজেট নিয়ে তিনি সেখানে নেমেছেন এবং মানুষদেরকে সাহায্য করতেছেন। এবং এই যে ছাত্ররা যারা নাকি এরকম বিভিন্নভাবে আহত হয়েছে তাদের জন্য 30 লাখ টাকা গতকালকে তিনি দিয়ে এসেছেন 1-2টা হাসপাতালে। এজন্য আমরাও আমাদের সামর্থ্য নেই 10 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারি আমরাও সাহায্য করার চেষ্টা করব। সাহায্য করলে এখানে ফান্ডটা তৈরি হলে আমরা তিনাদের কাছে পাঠিয়ে দিব এবং তিনারা এটা কি করবে, তিনারা মানুষের মাঝে বন্টন করে দিবে। আমরা এটার জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ, বিশেষ করে এখনই। আজকে যেহেতু জুমার নামাজ, আমরা জুমার পরে নামাজের আগে দিয়ে আমরা যা পারি যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সময় শেষ, এই শেষ কথাও বলে দিয়েছি আপনাদেরকে, বিপদ আপদ যে আসে এটা মুমিনের জন্য একটা উপকার। মুমিনের জন্য কি বলেন? উপকার। কারণ মুমিন দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা শাওকাতু ইউশাকুহা, মুমিনের যত বিপদ আছে সব বিপদের কারণে আল্লাহ মুমিনকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। এমন কি কোন মুমিনের পায়ের মধ্যে যদি একটা কাঁটা লাগে, কাঁটা, আমরা রাস্তার মধ্যে হাঁটলে অনেক সময় কাঁটা লাগে না, কাঁটা লাগে না, কাঁটা যদি বিঁধে, এই কাঁটা বিঁধলেও এই কাঁটার কারণে মুমিনের যদি সামান্য রক্ত বাইর হবে আহ শব্দ করে, আল্লাহ রাসূল বলেন এই কারণেও আল্লাহ তাআলা মুমিনের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য এত বড় বিপদ দিয়েছে আল্লাহ তাআলা, এই বিপদের জন্য আল্লাহ বুঝি আমাদেরকে এর মধ্যে যদি ধৈর্য ধারণ করে আমাদেরকে বুঝি আল্লাহ এই ধৈর্যের প্রতিদান দিবেন না? বলেন অবশ্যই দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের স্মরণ করাইয়া দিতেছেন। শেষ কথা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমাদেরকে দুনিয়া আখিরাতের ছোট বড় সব ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। এগুলো বোঝা গেল আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা, এবং আমরা যে গুনাহ করতেছি এই গুনাহের কারণে এই ফলগুলো, এই দুর্যোগগুলো আসতেছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এবং যারা বন্যা দুর্গত হয়েছে, বন্যার মধ্যে নিজের সহায় সম্বল হারিয়ে ফেলছে, তাদের জন্য আমরা সাহায্যে এগিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা নাকি বন্যা দুর্গত অবস্থায় আছে, নিজের ঘর থেকে বের হইতে পারে না, এমন অনেক মানুষ আছে। তাদের সাহায্য আমরা এলাকায় যারা আছি, ভালো অবস্থাতে আছি, তাদের জন্য আমরা এগিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলোচনার মূল বিষয় ছিল আজকে যে দুর্যোগের, এই সমস্ত যে দুর্যোগ, এই দুর্যোগের কারণ কি এবং মুমিনের করণীয় কি, এই ব্যাপারে আমরা সামান্য আলোচনা করেছি। যেহেতু সময় চেঞ্জ হয়েছে এই জন্য আলোচনা করেছি, কিন্তু আলোচনার বিষয়, এই সপ্তাহের আলোচনা বিষয় ছিল যে অহংকার পতনের মূল, এই ব্যাপারে আলোচনা করার চিন্তা ছিল, কিন্তু যেহেতু সময় চেঞ্জ হয়ে গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ চলে এসেছে, এজন্য বিষয় চেঞ্জ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।